National Forum of KVK and DIC admitted ডাকে ওয়েস্ট বেঙ্গল KVK এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সমর্থনে আজ গোটা দেশ জুড়ে কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। নদিয়ার গয়েশপুরের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি বিভাগ কেন্দ্রের সকল কৃষি বিশেষজ্ঞ কর্মচারীরা এক হয়ে কর্মবিরতি পালন করেন। আন্দোলনকারীদের দাবি এক KVK এক পলিসি গোটা দেশ জুড়ে চালু করতে হবে। এই দাবিতেই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। কারণ কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে বিভিন্ন কর্মচারীদের ভাতা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই ভাতা চালু করার দাবিতেই সরব হয়েছেন। এদিন তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগানের মাধ্যমে কর্মবিরতিতেই সামিল হন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। KVK এমপ্লয়ীদের স্বার্থে WBKE লড়ছে। 1 KVK 1 পলিসি চালুর দাবিতে ওয়েব কেয়ার লড়ছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মচারীদের অনৈতিক বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। লড়াই চলছে। চলবে। সারা ভারতে দেশ বিরতি চলছে। সারা ভারতে চলবে। এই কৃষক স্বার্থে কৃষি লড়বে। ওয়েব কেয়ার লড়ছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মচারীদের অনৈতিকভাবে ভাতা বন্ধ করা হচ্ছে কেন? ICR জবাব দাও। এই এক দেশ এক নীতিতে KVK কে চালু করতে হবে। আমাদের গোটা দেশ জুড়ে ন্যাশনাল ফোরাম অফ KVK অ্যান্ড DICRP ডাকে এবং ওয়েস্ট বেঙ্গল KVK এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সমর্থনে গোটা দেশ জুড়ে আজকে কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এক KVK এক পলিসি গোটা দেশ জুড়ে চালু করবার দাবিতে। কারণ আমরা লক্ষ্য করছি বিগত কয়েক মাস যাবৎ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিভিন্ন কর্মচারীদের, সমস্ত কর্মচারীদের, বিশেষ করে যারা ICR এর অধীনস্থ নয় সে সমস্ত কর্মচারীদের সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী আমাদের বেতনক্রম হলেও বিভিন্ন ভাতাকে বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। একটা শ্রমিক কর্মচারীর যে মৌলিক দাবি দেওয়া, পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট, প্রভিডেন্ট ফান্ড সহ এই সমস্ত বিষয়গুলোকে এখনও পর্যন্ত সুনিশ্চিত নয় এবং তার টাকা ক্রমান্বয়ে কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন ICR যারা এখানে কৃষি বিজ্ঞান কেন্দ্রে টাকা পাঠান তাদের অর্থানুকূল্যে যে পরিচালিত হয় কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেখানে গত কয়েক মাস যাবৎ একটা বঞ্চনার তৈরি করা হচ্ছে এবং টাকা পয়সা পাঠাবার এবং কাটলমেন্ট নানা রকমের কাজ করা হচ্ছে, যাতে সার্বিকভাবে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো দুর্বল হচ্ছে বলে আমরা মনে করছি এবং সামগ্রিকভাবে এর প্রতিক্রিয়া কৃষক সমাজের ওপরও পড়বে, যাদের নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি। কৃষি বিজ্ঞান কেন্দ্রই একমাত্র কৃষি সম্প্রসারণের ক্ষেত্রে ভারত সরকারের সবথেকে বড় একটা প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানকে গত কয়েক মাস ধরে ICR কর্তৃপক্ষ তাদের নানা রকম অনৈতিক অবাঞ্ছিত আচরণের মধ্যে থেকে একে বিপর্যস্ত করবার চেষ্টা করছে, দুর্বল করবার চেষ্টা করছে। সামগ্রিকভাবে গোটা দেশ জুড়ে এই সংকটকে নামিয়ে আনা হয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোর উপরে এবং গোটা দেশ জুড়ে সমস্ত ICR এর নিয়ন্ত্রণাধীন নয় এমন 661টা কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজকের এই কর্মবিরতির ডাক এবং সাফল্যের সাথে তা পালন করা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল KVK এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ডাকে 19টা কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজকের এই সর্বাত্মক কর্মবিরতি এবং অবিলম্বে আমাদের দাবি দেওয়া মানবার জন্য, ন্যায্য এবং নৈতিক যে দাবি দেওয়া তাকে মানবার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই কর্মসূচির মধ্যে থেকে। মানা না হলে তার কতটা আন্দোলন চলবে? এই ইতিমধ্যেই আমরা আমাদের যে স্থানীয় কলকাতার যে অফিস ICR আটারি অফিস, সেখানে আমরা বারে চিঠি দিয়েছি। দিল্লি পর্যন্ত মন্ত্রী মহোদয় পর্যন্ত আমরা চিঠি পাঠিয়েছি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এখনও পর্যন্ত আমাদের 2 দিনের বিক্ষোভ কর্মসূচি ধর্না পালিত হয়েছে ICR অফিসে কলকাতাতেও এবং আজকের গোটা দেশ জুড়ে এই যে আন্দোলনের আমরা ডাক দিয়েছি তা মানা না হলে, যদি এই নৈতিক এবং ন্যায্য যে দাবি দেওয়া এগুলোকে যদি মান্যতা না দেওয়া হয়, তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব, যে আন্দোলনের সাথে আমরা গোটা রাজ্যের, গোটা জেলার, সমস্ত জেলার কৃষক প্রতিনিধিদের যুক্ত করে এই আন্দোলনকে আরও দীর্ঘায়িত করবে এবং আরও শক্তিশালী করবে। এবং আমরা চাই কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো যে সাফল্যের সাথে, যে গৌরবের সাথে কাজ করেছে, সেক্ষেত্রে ICR এবং ভারত সরকার তার উপযুক্ত ভূমিকা পালন করুক, নাহলে এই আন্দোলন দীর্ঘস্থায়ী এবং আরও বৃহত্তর আকার ধারণ করবে। স্যার, আপনার নাম? আমার নাম ডক্টর কৌশিক মুখোপাধ্যায়, আমি ওয়েস্ট বেঙ্গল KVK এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।